শুরু হইয়া যায় আমাদের গল্প তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গীবত তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমরা তখন 10টা মহিলার এমন আমরা একজন গীবত করলে সেই দিন প্রত্যেকের আমল নামা খাতাটা হাতে দেওয়া হবে। আপনি আপনার আমল নামা দেখে আশ্চর্য হয়ে যাবেন, ওগো আল্লাহ আমার নামাজ আমার আমলগুলো গেল কোথায়? হজ তোমাকে জান্নাতে দিতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তো আমার এই যে দোগাছির মা বোন, আপনারা একবার ইনশাআল্লাহ বলে হাত উঠান তো যে আমরা কাল থেকে কারো গীবত করব না, আর আমরা আজানের সময় কথাও বলবো না। ইনশাআল্লাহ বলেন। যারা যারা হাত উঠিয়ে ফেলেছেন আমরা আল্লাহ তাদেরকে দয়ার নজরে তাকিয়েছেন, আর এই হাতে জীবনে প্যারালাইসিস হবে না। আর আল্লাহ যেন আপনাদের এই হাতকে কবুল করে সকলে বলে ইনশাআল্লাহ। হাত নামান। তো মাগো যতটা নামাজ পড়ে আমরা নেকি করি না, গীবত যদি যারা করে তারা যেমন নিজের মারা ভাই নিজের ভাইয়ের গোশত খাওয়া যেমন আপনাদের অপছন্দ, সেই রকম যারা গীবত করে আপনি তাহাজ্জুদ পড়লে হবে কি, আপনি রোজা রাখলে হবে কি, আপনার সব শেষ হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। আপনার বেকার হয়ে যাবে, একটু আপনার আমল কেউ কারো আমল গীবত করবেন না। শোনা, আপনারা যদি হক কথা বলে ফেলবেন, গর্দন দিলে গর্দন দিবেন। আমার ইমাম হোসেন হাসান আপনাদের বক্তব্য নিয়ে যাচ্ছি। এখানে আমি শুনলাম নাকি কারবালার খুব পছন্দ করে। যাই হোক ইনশাআল্লাহ আমি বলবো আপনাদের কিছু আমল দিয়ে আমি সেই দিকে যাব। আমার ইমাম হাসান হুসাইন মা আপনার হাত দেয় নিয়ে জিদেরকে গর্দন মোবারক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইসলামকে জিন্দা করেছেন, সেই রকম আমরা নিজে জীবন দিতে যা রাজি আছি, কিন্তু মানুষের গীবতের পক্ষে নেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রত্যেক মা বোনকে এই জায়গার কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। এই আমার কলেজার টুকরো মা এবং বোন এত সুন্দর হয়ে আজকে বসে আছে। আল্লাহ গো তুমি দয়ার নজরে তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখো। এই মাদ্রাসা, এই মাদ্রাসার মা বোন, মাদ্রাসাতে এই ভাইয়েরা, এই যে আল্লাহর মাওলানা রাসূলের ঘরে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা রাসূলের ঘর, এই রাসূলের ঘরে বসে আছে আর আমার আল্লাহর প্রশংসা শুনছে। আর এই বাচ্চা এই মোবাইল জাননি, মোবাইল রাখো, মোবাইল দেখিয়ে হচ্ছে। তো মাগো দ্বিতীয় নম্বর হচ্ছে মা, যেই জায়গাতে তেলাওয়াত করা হয় সেই জায়গায় কথা বলা চলে। সে কোরআনটাকে শুনতে হয়, যে তেলাওয়াত করবে, যে আলিফ পড়বে সে 10 নেকি, যে শুনবে ততটা নেকি। মা রাস্তা রাস্তায় ঘুরবেন না। যদি যারা বৌমা যদি জানে শাশুড়ি মাকে শুনতে হবে, শাশুড়ি মা যদি না শুনে পাশের যদি কেউ মহিলা জানে তার কাছে বসে যেতে হবে। সে যতটা নেকি পাবে পড়ে ততটা আপনি শুনে পাবেন। মা এই দ্বিতীয় নম্বর, সেই জায়গায় কথা বলা চলে না। 3 নম্বর হচ্ছে এই জায়গা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘর, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আমি আলোচনা করছি। আমি কি আমার বাড়ির কথা আলোচনা করছি? আমি কি আমার বাড়ির আলোচনা করছি? আমি আমার বাড়ির আলোচনা করি না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করছি। মা এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতে গিয়ে আমি যদি বেশি বাড়তি কথা বলি আমার আল্লাহ আমাকে কাঠ করে দাঁড় করাবে। সেই দিন সূক্ষ্ম হিসাব নেওয়ার জন্য যেমন উকিলাতি হয়, উকিলের কাছে আপনাদেরকে মিথ্যা অজুহাত যদি দেয়, সেই উকিলের কাছে যদি চাপিয়ে দেয় কাঠ করে, মিথ্যা যদি কথা বলেন আপনি থরথর করে কাঁপবেন। সেই রকম মা আল্লাহর কাছে আমাকে দাঁড় করা হবে কাঠ করে। আমি যদি একটা বাড়তি কথা বলি আমার আল্লাহ আমাকে আমার ফারিস্তা দিয়ে আমার জিহ্বাটা বার করে কেটে নেবে, বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো আমি আমার বাড়তি কথা বলবো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করতে চাইছি। মা এই থেকে যদি আমার আল্লাহ আপনাদেরকে নিয়ে ওই মা ফাতেমার সঙ্গে জান্নাতি যেন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর মা। 4র্থ নম্বর, নামাজের সময় কথা বলা চলে না। 5ম নম্বর হচ্ছে আপনার বাথরুমে ঢুকে কথা বলা চলে না। আমি আর একটাই কথা বলে তারপর আপনাদেরকে এখনই বক্তব্য শুরু করিনি। তো মাগো সুবহানাল্লাহ কাকে বলে একবার শুনবেন? সুবহানাল্লাহর ফজিলতটা। সুবহানাল্লাহ কাকে বলে? আমাকে মা ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না, পারলে আমাকে সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে খুশি করতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন আমরা নামাজ শুরু করি সূরা ফাতিহা দিয়ে। কেউ কি একদিন বলেছেন যে আমি আজকে অন্য সূরা দিয়ে একটা নামাজ পড়বো, আজকে সূরা ফাতিহা পড়বো না? পারবেন বলতে? পারবেন না। প্রত্যেক
প্রত্যেকদিন আমাদেরকে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তেই হবে, কারণ ওই সূরা ফাতিহা দিয়ে যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমাদের দোয়া আমাদের একটাও নামাজ হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ মা সুবহানাল্লাহ কাকে বলে? সুবহানাল্লাহ। দেখেন আজকে আপনারা মা, আমিও মা, যে জান্নাতের রানী বেহেশতের উপরে আছে মা, সে জান্নাতের রানী হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা, তিনি হচ্ছেন মা। আমরা যদি মা সুবহানাল্লাহ যদি একবার বলি, আমাদের 50,000 বছর হেঁটে যেতে লাগবে ওই হাসরের মাঠে। ওই মাঠটাতে যেতে যেতে আমাদের পায়ের গোশতগুলো খসে যাবে রে মা। ওই গোশতগুলো যখন খসে যাবে তখন আমার আর যেন হাঁটতে পারবো না। পায়ের গোশতগুলো খসে যেতে যেতে লাগবে, তখন আমার আল্লাহ বলবেন, বান্দি রে তোমরা যদি একবার সুবহানাল্লাহ বলো, আমি তোমাদের জন্য একটা ওই জান্নাতের হাসরের মাঠে একটা জান্নাতি গাছ লাগাইয়া দেব। দুইবার যদি বলো, দুইটা জান্নাতি গাছ লাগাইয়া দেব। বলো বলো, তোমরা যদি তিনবার বলো, তিনটা জান্নাতি গাছ লাগাইয়া দেব। তবে শুনে নেন, আমার মা ফাতেমা আমার দয়ার নবী মুস্তাফার কাছে চেয়েছিলেন বাদী, ওগো আবা, ওগো নবী, আমি কাজ করার জন্য আমি কিছু বলতে চাই। আমি একা হাতে আর কাজ করতে পারি না, আমার হাতগুলো এমন ফসকা পড়ে যায়, আমার একটা বাদীর দরকার হয়েছে। আমার দয়ার নবী মুস্তাফা বললেন, না বেটি রে, শুনে নাও শুনে নাও, তোমাকে আমি এমন একটা জিনিস দিয়েছি, তোমাকে আমি এমন একটা জিনিস দিয়েছি, তুমি যদি ফাতেমায়ে তাসবিহ বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তুমি যদি বলো, এইটা যদি তুমি ফাতেমায়ে তাসবিহ নিয়ে নাও, তোমার একা একা জাতা ঘুরবে, একা একা তোমার সংসারের কাজ হবে। তুমি যদি এইটা সুবহানাল্লাহ বলে দাও, সুবহানাল্লাহর ফাতেমায়ে তাসবিহ হেল্প করবেন যে তাদেরকে বসার জন্য ব্যবস্থা করে দিবেন। তো বলে, তোমরা যদি একবার সুবহানাল্লাহ বলো, আমি ফাতেমায়ে তাসবিহ বলো, তোমরা যদি মা, আমরা তো জানি সবাই মা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জানেন না আপনারা, কিন্তু করেন কয়জন মা? একবার হাত দেখে দেখান তো, কয়জন আমরা আমল করি? সুবহানাল্লাহ তাসবিহ কয়জন করেন গো? ফাতেমায়ে তাসবিহ এই এতজন, বাকিটা বাদ। মা গো শুনে নেন, কান খুলে শুনে নেন, আমাদের মা, আমরা যদি ফাতেমায়ে তাসবিহ করতে পারি, ওই মা ফাতেমার সঙ্গে আমার আল্লাহ জান্নাত হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলা যাবে না এখনো? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ যারা তাসবিহ করবেন শোনা, কাল থেকে আপনারা ইনশাআল্লাহ বলেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসের রোজা পালন করলাম এবং করব। জানি না আমাদের এই যে যেমন অবস্থাগুলো দেখে আজকে আসলাম, হয়তো আমাদের কিয়ামতের নিশানা চলে এসেছে, যাই না আমরা যে কয়দিন বাঁচবো সেটা আমাদের গ্যারান্টি নাই। আমাদের এমন অবস্থাটা বেড়ে গিয়েছে, এই যে আমাদের এখন যদি বলি তাহলে অন্যদিকে চলে যাবে কথাটা। তো যাই হোক, আমি সেই কথাটা বলতে চাই না। আমরা এই মাত্র কয়দিন আছি মা, এই কয়দিনের জন্য আমাদেরকে এই জীবনটা আজ থেকে তওবা করে নেন। তওবা করে আজকে আমরা তওবা করে যেভাবে আমরা হযরতে মা ফাতেমার মতো একটু চরিত্র গঠন করে নেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মা, আমার মা, আপনার কলেজার টুকরো এবং বোন, সমস্ত মা এবং বোনকে আমি অনুরোধ করে বলছি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা পালন করেন, পর্দা হয়ে থাকেন এবং স্বামীর কথায় উঠেন এবং বসেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বক্তব্য আমি দিতে যাব অন্যদিকে, শাহিদে কারবাল আপনাদেরকে শোনাবো আমি ইনশাআল্লাহ, আপনার নিয়াত করে রেখেছি, কিন্তু আমি অন্যদিকে একটু বক্তব্য নিয়ে যেতে চাই, কারণ কাজ আছে এই জায়গায়, মাদ্রাসার জন্য কাজ আছে, এই জন্য আমি বক্তব্যটাকে এইদিকে নিয়ে যেতে চাইছি। আপনাদেরকে শোনাবো, কোনো অসুবিধা নাই, শাহিদে কারবাল আপনাদেরকে মন করে শোনাবো। তো মাগো, এই যে আপনাদের এত সুন্দর হয়ে বসে আছেন রে মা, এই জান্নাতের বাগানে যেই নবী আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন বহু কষ্ট করে রে মা, যে আমার নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করেছে রে মা, নিজের শরীর মোবারকে রক্ত মোবারক ঝরিয়া ঝরিয়া দিয়েছেন। ওই আবু জাহেলেরা আপনার পাথর মেরেছে, ওই কাফেরেরা হাজার হাজার কাফের মেরেছে আমার
ইসলাম প্রচার করেছে, ওই ইসলাম প্রচার করতে গিয়ে নিজের ক্ষত মোবারক আপনার মাথা মোবারককে ফাটাইয়া দিয়েছেন। নামাজ পড়তে গিয়েছেন, উতবা সাইবা আপনার মাথার আপনার যেন ওই ভুটিটা যেন আপনার মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। আমার দয়ার নবী মুস্তাফা নামাজের অবস্থায় রয়েছেন, ওই উতবা সাইবা আপনার যেন ভুটিটা চাপিয়ে দিয়েছেন। আমার মা ফাতেমা ছোট্ট অবস্থায় মা আমার নবীর ওই যে উটের ভুটি গুলা যেন গর্দন থেকে নামাইয়া দিয়েছে, সিজদা থেকে উঠলো, সিজদা থেকে উঠার পরে আপনার জন্য নোংরা রক্ত আবর্জনা গুলা লেগে গেল। আমার দয়ার নবী মুস্তাফা মা ফাতেমা কান্না করছে, আল্লাহ গো আমার আব্বা জান তো কোনো কারো ক্ষতি করে না, আমার আব্বাকে কেন এত অত্যাচার করেছে। নামাজ পড়েছেন, নামাজ পড়তে যেমন গিয়েছেন এমন ভাবে মা ওই আপনার পাথর মেরে মাথা মোবারককে আপনার যেন ক্ষত বিখ্যাত করেছেন। রক্ত মোবারক গুলা বয়ে বয়ে জুতা মোবারকে আপনার যেন ভর্তি হয়ে গেছে, জুতা মোবারক ভর্তি হয়ে গেছে। চামড়া গুলা যেন দেখবেন তো মা, রক্ত গুলা যদি আপনার বয়ে বয়ে থাকে, একদিন যদি হয়ে যায় রক্ত গুলা চুলের সঙ্গে লেগে যায়, চিপতে লেগে যায় মা, ছুটাতে বড় কষ্ট হয়ে যায়। সেই সময় আপনার বাড়ি যায়নি মা, সেই অবস্থায় রে মা আপনার যেন বাবলার গাছের তলে আর সমুদ্রের কিনারাতে যেন একটু যেন আরাম করতে আছে। রক্ত মোবারক গুলা বয়ে বয়ে আমার দয়ার নবীর জুতা মোবারকে ভর্তি হয়ে গেছে। আপনার পাশে সাগর রয়েছে, সমুদ্র রয়েছে, ওই সমুদ্রতে আপনার যেন রক্ত মোবারক গলা যেন আপনার যেন ধুয়ে ধুয়ে ফেলছে। আর আমার ওই সমুদ্রের ফেরেশতারা বলছে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ নবী গো, আপনার এইরকম কে করেছে একবার বলেন, আপনার এরকম রক্ত মোবারক গলা কে বের করেছে, আপনাকে কে মাথা আপনার যেন ক্ষত বিখ্যাত করেছেন, একবার হুকুম করেন কে করেছে। বলছে আপনি একবারে যদি নামটা ধরাইয়া দেন, নামটা বাতাইয়া দেন, আমি সমুদ্রের ফেরেশতা বলছি রে, আমি তাকে সমুদ্র জলে ভাসাইয়া দেব। সুবহানাল্লাহ বলা যায় না? আমার নবী বলছে না না না, সে আমাকে চিনতে পারেনি, সে আমাকে বুঝতে পারেনি, সে কিছুই জানে না, তাকে থাক। আগুনের ফেরেশতা এসে বলছে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ নবী গো, কি আপনাকে এইরকম করেছে একবার আদেশ করেন, কি আপনাকে এইরকম ক্ষত বিক্ষত করেছে, আপনার যেন আপনার মাথা মোবারকের তন্ন আপনার যেন এমন ভাবে আঘাত করেছে, রক্ত মোবারক গুলো আপনার বয়ে গেছে, আপনার কে বলেছে, কে করেছে, আপনি একবার আদেশ করে দেন, একবার হুকুম দেন, আমি আগুনের ফেরেশতা বলছি ওটাকে আমি জ্বালাইয়া মেরে দেব। আমার নবী বলছে না না না, সে বুঝতে পারেনি, সে চিনতে পারেনি মা, সে জানতে পারেনি, বুঝতে পারেনি, না না না। আর আমরা যদি কেউ আমাদেরকে মারে, আমরা 10টা লোক লিখে বদলা আদায় করবো বলে সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিল রে মা, যেই নবী নিজে না খাইয়ে মানুষকে খাইয়েছেন, নিজে পাথর বেঁধে পেটে পাথর বেঁধে মা আপনার ইসলাম প্রচার করেছে রে মা। আমার নবী চাইলে দুনিয়া পৃথিবীটা নিজের হাতে করে নিত, কিন্তু চাইনি। এই জন্য কবি বলছেন ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও আমারে, ওরে পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও আমারে, প্রথম যেদিন আসিলে ভবে চিনই নিশান দুরুদি পড়ে কত গৌরবে। সুবহানাল্লাহ বলে প্রথম যেদিন আসিলে ভবে চিনই নিশান দুরুদি পড়ে কত গৌরবে, ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও আমারে, ওরে
সীমানায় পড়িয়া সিজদায় সুবহানাল্লাহ বলেন। ওরে গুনাহগার উম্মত কেমনে হবে যেই নবীকে মা আমরা নামে মুসলমান, গরুর গোস্ত খাওয়া মুসলমান, এই জায়গাতে এত মা রয়েছেন রে মা, কয়জন নামাজ পড়ছেন রে মা বলেন? যেই আল্লাহর ডাকে তিনি আমাদেরকে পাঁচবার নবী আমার আল্লাহ পাঁচবার নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। যারা নবীকে ভালোবাসেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ হইল ওই নবীকে যারা ভালোবেসেছেন তারা পাঁচবার আঙ্গুল দিয়ে আমার নবীকে ইশারা করেছেন। যারা নামাজ পড়লো না আমার নবীকে চোখে দেখাতে পারলো না মা, ওই জন্য যে উম্মতের জন্য মা আমার নবী আপনার নবী তো জাহানের সরকার মদিনা সেই সিজদায় পড়ে কান্না করছে, আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার। এই জন্য কই বলছেন ওরে রহমতের যার সীমানায় পড়িয়া সিজদায় ওরে গুনাহগার উম্মত কেমনে হবে পার। ওরে গুনাহগার উম্মত কেমনে হবে পার। ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সাড়া দাও আমারে। ওরে পাগল হইয়া ডাকি তোমায় সাড়া